এটা কিন্তু খুব সহজে গরম করে নিচ্ছে। বন্ধুরা, এটি একটি ইন্ডাকশন হিটার কয়েল। এটির ভিতর যদি কোনো মেটাল দেওয়া হয় তাই গরমে লাল হয়ে যায় একবারে। আপনারা অনেকেই জানেন আমি ফ্রিজের টেকনিশিয়ান। ফ্রিজের কাজে অনেক সময় আমাদের এই জ্বালাই করতে হয়। এই জ্বালাইগুলো খোলা এবং জ্বালাই দেওয়া এগুলো কি এর মাধ্যমে করা যাবে কিনা এটা আমি আজকে এক্সপেরিমেন্ট করে দেখবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কয়েলের কানেকশনটা করে নেব। দুই পাশের দুইটায় দিলেই আশা করি হয়ে যাবে। কানেকশন করা কমপ্লিট। এখন আমি এটা পাওয়ার দেওয়ার জন্য আমি 20 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করবো। এটা 12 ভোল্ট 20 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই যেতে লাইন চলে আসছে, কিন্তু আমাদের এটা লাইনটা দেওয়ার সাথে সাথে ধোঁয়া উঠতেছে। বন্ধুরা, আপনারা দেখেন কিনা জানি না, কিন্তু আমরা এইটা কিন্তু পুরো লাল হয়ে গেছে একবারে। দেখবেন প্লাস্টিকটা দিলেই ধোঁয়া উঠতে গিয়েছে। এখানে বিভিন্ন পদের জিনিসপত্র আনছি, তামা, লোহা, পিতল, সব কিছুর সাথে আমরা কম্পেয়ার করে দেখবো কোনটা বেশি লোড নেয়। এটা লোড নিলে আপনার বাতি জ্বলে উঠবে বেশি। গরম হইতেছে কিনা এটা দেখার জন্য একটু সোল্ডারিং পেস্ট লাগাই নেব। বাতি কিন্তু বেশি জ্বলে দিলেই বাতি জ্বলবে বেশি, আর ওদিকে এম্পিয়ারও বাড়ে। স্টিলের সাথে কিন্তু ভালো রিয়েক্ট করতে আছে। এবার দেখবো লোহা। লোহাও কিন্তু ভালো গরম হইতেছে, ধোঁয়া বের হইতেছে। এখন দেখবো তামা। তামা ঢুকাইলে কোনো রিয়েকশন করে না, তেমন গরম হয় না, এটাও কাজ করতেছে না তেমন। পিতল, হ্যাঁ পিতল তো আরো করে না। তার মানে আমি ফ্রিজের কাজের জন্য যে আনছিলাম এটা আর কি লস প্রজেক্ট হয়ে গেছে, কোনো কামে আসবে না। এটা দিয়ে লোহা টোয়া আর কি করা যাবে, গরম করা যাবে। রাঙের কোনো রিয়াকশন করে না তেমন, হালকা একটু গরম হয়। এটা একবারে গইলে গেছে, এটা ঢুকাইলে কেমন হয় দেখি।